প্রথমে সন্তান জন্ম দেওয়ার আগে চিন্তা করতে হবে কি, বাবা মা ওই সন্তানটা যে আসবে সৎ সন্তান আসতে হবে। এই জন্য বলা হবে রব্বি হাবলি মিনাস সালিহিন, শেষ করে আল্লাহু আকবার। সাথে সাথে আবার শুধু খালি সৎ সন্তান, সৎ ছেলে চাইলেই হবে না, মেয়ে চাইলেও হবে না, আবার দোয়া করবেন রব্বানা লিয়ুকিমুস সালাত। আল্লাহর কাছে দোয়া করলো, ইব্রাহিম দোয়া করলো, আল্লাহ খালি সৎ সন্তান হলেই হবে না, সে যেন নামাজ আদায় করে, নামাজি যেন হয়ে যায়। সরে সরে বলি সুবহানাল্লাহ। আপনার নিয়ত থাকতে হবে এমন, মায়ের পেটের ভিতরে যখন সন্তান থাকে, কিতাবের ভিতরে আছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম যখন মা বোনেরা যারা পর্দার আলে কথাগুলো শুনতেছেন মনোযোগ সহকারে শুনবেন, মায়ের পেটের ভিতরে যখন সন্তান আছে, যখন তার মিন্সটা বন্ধ হয়ে যায়, তার হায়েসটা বন্ধ হয়ে যায়, তখন মা বুঝতে পারে আমার পেটের ভিতরে সন্তান। কথা ঠিক কিনা কন? এই জন্য মা বোনেরা আপনারা প্রথম মাস যখন হয়ে যাবে, এমন সময় আপনি তেলাওয়াত করবেন, প্রত্যেক নামাজের পরে তেলাওয়াত করবেন আল্লাহ পাকের কিতাব থেকে এই সূরাতুল ফাতিহা। এই একটা মাস আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন। দ্বিতীয় মাস যখন এসে যাবে, দ্বিতীয় মাস এসে যাওয়ার পর এবার আপনি তেলাওয়াত করবেন সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সূরা শরীফ বলে আল্লাহু আকবার। দ্বিতীয় মাসে কি করবে? সূরা ইখলাস দ্বিতীয় মাসে যখন আসবে তখন আপনি তেলাওয়াত করবেন। মা বোনেরা, তৃতীয় মাস আপনার পেটে যখন সন্তান আসবে, তৃতীয় মাসে আপনি তেলাওয়াত করবেন সূরা নাস এবং ফালাক। সরাসরি সুবহানাল্লাহ। চতুর্থ মাস যখন এসে যাবে, এমন সময় আপনি কি করবেন? আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন এক মাস। চতুর্থ মাসে আয়াতুল কুরসি পাঠ করবেন। পঞ্চম মাস যখন এসে যাবে, এই পঞ্চম মাসে আপনি পাঠ করবেন সূরা মরিয়ম, কেননা সহজে যেন আপনার প্রসবটা হয়ে যায়, এই জন্য সূরা মরিয়মটা তেলাওয়াত করবেন। আর যখন ষষ্ঠ মাস এসে যাবে, আপনার সন্তানটা সৌন্দর্য বৃদ্ধির জন্য সূরা ইউসুফ তেলাওয়াত করবেন। সূরা সূরা বলি সুবহানাল্লাহ। সূরা ইউসুফ তেলাওয়াত করলে আপনার সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক, তার চেহারাটা সৌন্দর্য, তার চেহারা এই সৌন্দর্যটা আল্লাহ পাক বৃদ্ধি করিয়া দিবেন। সূরা সূরা বলি সুবহানাল্লাহ। আমার পর্দার আড়ালে মা বোনেরা, এবার যখন আপনার সপ্তম মাস এসে যাবে, সপ্তম মাস এসে গেলে তখন আপনি কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে সূরাতুল লোকমান, এই সূরাতুল লোকমানটা তেলাওয়াত করবেন। এই জন্য যে আপনার ছেলে কিংবা মেয়ে জ্ঞানটা যেন বৃদ্ধি হয়ে যায়, জ্ঞানবান যেন হয়, আল্লাহ পাক তার জ্ঞানে যেন পুরোপুরি করে দেয়। সরে সরে বলে সুবহানাল্লাহ। সন্তানের জ্ঞানের দরকার আছে কিনা? জ্ঞানের দরকার আছে না? আপনি জ্ঞানহীন যদি হয়ে যায়, ও কোরআনও পড়বে না, হাদিসও পড়বে না, কোন সাহিত্য পড়বে না। কথা ঠিক কিনা কন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার আলেমা ও বোনেরা, এবার অষ্টম মাস যখন এসে যাবে, অষ্টম মাসটাই আপনি এই জন্য বরকতের জন্য যে সূরাটা পড়বেন, সেই সূরাটা হলো আর রহমান। সূরাটা আর রহমান তেলাওয়াত করবেন। এ মা বোনেরা, আমার বন্ধুরা, মা বোনেরা গো, আপনারা যখন নবম মাস পড়ে যাবে, আপনি মানসিক শান্তির জন্য, মানসিক প্রশান্তির জন্য, আপনি তখন আপনার সন্তানের মানসিক শান্তির জন্য যে সূরাটা তেলাওয়াত করবেন, এই সূরাটির নাম হলো সূরা আনশিরাহ। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার আলেমা ও বোনেরা, এবার যখন দশম মাস পড়ে গেছে, তখন আপনার সন্তান পেটের ভিতরে যে 10 মাস চলে যাচ্ছে, এমন সময় এই দশম মাসে আপনি তেলাওয়াত করতে থাকবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি
রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে সৎ সন্তান দান করো, সৎ মেয়ে দান করো, সৎ ছেলে দান করো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার পর্দার আলে মা ও বোনেরা, এই আমলটা করবেন, দেখবেন আপনার ছেলে হোক কিংবা মেয়ে হোক, দেখবেন সেই ছেলে এবং মেয়ে আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনি যদি কালে আপনার পেটে সন্তান, আপনি পেটে সন্তান নিয়ে সারা রাত পর্যন্ত খালি টিভি দেখবেন, বিসিআর দেখবেন, সিডি দেখবেন, গান বাজনা রং তামাশা এগুলা নিয়ে সারা রাত পর্যন্ত ব্যতিব্যস্ত থাকবেন, দিনের বেলায় কানের ভিতরে ইয়ারফোন দিয়া গান বাজনা শুনতে থাকবেন, আপনার সন্তান সে মুত্তাকি হবে, তাকওয়া পরহেজগার হবে, নাকি ওই যে কাফের ফাসিক জালেম হবে? কথা ঠিক কিনা করেন? আমাদের অবস্থাটা কি তাই না? আমাদের মা বোনেরা দেখবেন বিভিন্ন কিন্ডার গার্ডেন এবং মাদ্রাসায় যাইয়া সন্তান 5 বছর হয় নাই, 5 বছর হয় নাই, এটা নিয়ে একের দৌড়াচ্ছে, সকালবেলা দৌড়ায়, সকালবেলা দৌড়ায় ওই গোপাল খোঁজা রব্দা শুনলা বাজার আছে কিনা, আছে কিনা? এক ওয়াক্ত নামাজ পড়ে না, সন্তান যেটা হয়েছে একদিনও নামাজ পড়ে না। কথা ঠিক কিনা করেন? একদিনও না, কিন্তু তার সন্তানকে নিয়ে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, কয়েকদিন পড়লো, পড়ার পরেই ছেলে কিংবা মেয়ে করবো না। কথা ঠিক কিনা করেন? করবো না। কে করবা না? করতে ভালো লাগে না, এদিক যায় ওদিক যায়। কারণটা কি? আরে তার কারণটা হলো মা, তুমি তো তোমার সন্তানকে আগেই নষ্ট করে দিয়েছো। কথা ঠিক কিনা করেন? আজকে যদি কালে এই মা বোনেরা যদি করে তাদের পেটে যখন সন্তান আছে এই আমলগুলো যদি তারা করতো, তাহা হইলে আজকে কোরআনের উপরে তারা আমল থাকতো। কথা ঠিক কিনা বলেন? হাদিসের উপরে আমল থাকতো।